এই পেশায় রাতারাতি কিছু পাওয়া যায় না। দক্ষিণ ভারতের প্রায় সব ভাষায় কাজ করা অভিনেত্রী প্রিয়ামণি এখন বলিউডেও পরিচিত মুখ। জওয়ান, আর্টিকেল 370-এর পর অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ দ্য ফ্যামিলি ম্যান তাকে এনে দিয়েছে সর্বভারতীয় জনপ্রিয়তা। রাজটিকে পরিচালিত সিরিজটির তৃতীয় মৌসুম দিয়ে আবারও আলোচনায় তিনি। সম্প্রতি এক আড্ডায় কাজ আর শিল্পী জীবনের নানা দিক নিয়ে কথা বলেন অভিনেত্রী। দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডে নিজের জায়গা এখন বেশ পোক্ত প্রিয়ামণির। সে সূত্রেই মুম্বাই এখন তার কর্মজীবনের নতুন ঠিকানা। শৈশব কেটেছে বেঙ্গালুরুতে। দুই শহর নিয়ে তার অনুভূতি, প্রায় 8 বছর ধরে মুম্বাইয়ে আছি। এখন শহরটা আপন মনে হয়, আবার আবহাওয়া, মানুষ সবকিছুতেই অভ্যস্ত হয়ে গেছি। তবে বেঙ্গালুরুর সঙ্গে আমার আলাদা আবেগ জড়িয়ে আছে। ওখানেই আমার বেড়ে ওঠা। দক্ষিণ ইন্ডাস্ট্রি ও বলিউডের কাজের ধরন নিয়ে তুলনার প্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, কাজের কাঠামো মোটামুটি একই, তবে সময় ব্যবস্থাপনায় পার্থক্য আছে। দক্ষিণে শৃঙ্খলা অনেক বেশি। আমরা খুব ভোরে কাজ শুরু করি। তামিল, তেলুগু, কনকর সব জায়গাতেই 12 ঘন্টার শিফট স্বাভাবিক। মালায়ালম ছবিতে তো সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করাটারই নিয়ম। দ্য ফ্যামিলি ম্যানের মাধ্যমে প্রিয়ামণির পরিচিতি পৌঁছেছে ভারতের সর্বত্র। এই সাফল্য নিয়ে তিনি বলেন, নিজেকে সৌভাগ্যবান মনে করি। বিভিন্ন ভাষায় নানা ধরনের চরিত্রে কাজ করেছি, কিন্তু দ্য ফ্যামিলি ম্যান আমাকে যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সেটা অন্য কোনো কাজ পারেনি। আগে মূলত দক্ষিণের দর্শকই আমাকে চিনতেন। হিন্দিভাষী দর্শক চিনতেন ডাব করা ছবির মাধ্যমে। ওটিটি আমাকে জাতীয় পরিসরে পরিচিতি এনেছে। প্রিয়ামণি যোগ করেন, সুচিত্রা চরিত্রের জন্য আমাকে অডিশন দিতে হয়েছিল। প্রথম সিজনের সময় এত বড় সাড়া পাবো ভাবিনি। দ্বিতীয় সিজনে তো আরো বড় হিট হয়। জওয়ান বা আর্টিকেল 370-এর মতো ছবিতে কাজ করলেও অনুরাগী বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওটিটি।